আসসালামু আলাইকুম। তো আজকে দেখাবো আমার খামার কিরকম, কি অবস্থা আমার খামারের। এই সবকিছু আজকে এই ভিডিওতে দেখাবো আমি। আর শুধু দেখাবো না, আজকে একটু খামারের কাজ করার লাগবো। মানে খামারটা পুরো অপরিষ্কার হয়ে আছে, যেটা আপনারা দেখতেই পারতেছেন বর্তমানে আমার ভিডিওতে। এগুলোই মূলত আজকে পরিষ্কার করার লাগবো, বা পরিষ্কার বলতে সবকিছু গুছাই রাখবো। আর আমার কোয়েল ব্যাগে যে জায়গায় রাখছিলাম আমি, তো সেই জায়গায় তারা মানে বাথরুম করে শেষ করে দিছে। তো সেটাও আজকে পরিষ্কার করা লাগবে। এক কথায় আমার খামার পুরোপুরি আজকে আমি নতুন করব। নতুন বলতে পুরোপুরি গুছাবো আর কি। তাছাড়াও যেহেতু অনেক কয়দিন থেকে পরিষ্কার করা হয়নি, তো তাই জন্য দুর্গন্ধতে মানে থাকাই ঢুকে যাইতেছে না সেই ঘরে। তো সেই জন্য আর কি এই ঘরটা আজকে পরিষ্কার করা লাগবো। তো যাই হোক, এই জায়গাটা তো সবাই চিনেন হয়তো, যারা আমার ভিডিও আগে থেকে দেখেন। ওই জায়গায় মূলত আমার হাঁস দিনের বেলা থাকে। তো যাই হোক, এগুলা আপনাদেরকে দেখাইলাম। এখন আমার ঘর পরিষ্কার করা শুরু করব। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এগুলো হচ্ছে আমার কোয়েল প্যাকের ডিম। মূলত সবগুলো এখনো বাচ্চা আছে, কিন্তু আমার আগের 2-3টা কোয়েল প্যাকেট ছিল, সেগুলো আর কি ডিম পাড়া শুরু করছে। মূলত বর্তমানে একটা কোয়েল প্যাকেট ডিম পারতেছে। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, যেহেতু আমার কোয়েল প্যাকের খাঁচাটা একটু মাটির কাছাকাছি আছে, আর সেই সুযোগে ইঁদুর আসছিল। ইঁদুর আইসা মানে 2টা কোয়েল প্যাকের বাচ্চাটা একদম আহত করে ফেলাইছে। একটা মরে গেছে আর একটা আছে এখনো। তো এটার গলার একদম চামড়া উঠাই ফেলাইছে। আপনাদের একটু ভালো করে দেখাই, দেখেন। আর অবশ্যই কিন্তু এটার জন্য মানে কি করা যায় এটা একটু কমেন্ট করে জানাবেন। আর আমার আম্মু বলছে একটু হলুদ দিয়ে রাখতে, হলুদ দিলে নাকি ভালো হয়। আর আমার আম্মুর কথা মতো আমি একটু হলুদ আনছি। এখন এই হলুদটা যে জায়গায় আর কি তার চামড়াটা ছিঁড়ে গেছে, ওই জায়গাটায় দেওয়া লাগবো। এটা দিলে নাকি ভালো হয়। তো আমি ঠিক জানি না, আমার আম্মু বলতেছিল তাই আমি দিতেছি। আর প্লিজ আপনারাও একটু বলে যাবেন যে এটার জন্য কি করা যায়। তো যাই হোক, এটাতে হলুদ দেওয়ার পর যেহেতু আমি ঘরটা পরিষ্কার করা লাগবো, তাই সেগুলোর জন্য জিনিসগুলো আনতে যাবো এখন। তো যাই হোক, এটা এখন হলুদ দেওয়া দিয়ে শেষ। এখন এটাকে রেখে দিব। তো এটা হলুদ দেওয়া দিয়ে শেষ করে এখন এই জায়গায় আগে টাইলস গুলো গুছিয়ে থাকবো। গুছিয়ে রেখে তারপরে আরো কাজ করতে হবে আমার। তাই এগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছিলাম আমি। তো যাই হোক, দীর্ঘ 3 মিনিট ধরে কাজ করার পর এগুলো ফাইনালি আমি গুছিয়ে ফেলি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, দীর্ঘ 20 মিনিট ধরে গোছানোর পর সবকিছু আমি ফাইনালি গুছিয়ে ফেলি। গুছিয়ে ফেলছি মানে নিচের গুলো এখনো আছে, টেবিল আর কি পরিষ্কার করছি সবগুলা। তো এইগুলারও কাজ আর কি শেষ করে ফেলি আমি। আর এখন কোয়েল পাখির খাঁচাটা পরিষ্কার করা লাগবো, তাই এই মাস্কটা পরে আসি। কারণ আগেই বলতেছিলাম যে যে দুর্গন্ধ সেই ঘরে, মানে দুর্গন্ধের জন্য যাওয়াই যেতেছে না। তো যাই হোক, সবকিছু নিয়ে আমি যাইতেছিলাম যে পরিষ্কার করতে। আর এর নিচে দেখতে পারতেছেন যে কি পরিমাণে ময়লা হয়ে আছে। এই ময়লার দুর্গন্ধটা এই ঘরে ঢুকাই যায় না। তো যাই হোক, দুর্গন্ধ যতই হোক, এইসব করতে গেলে এই দুর্গন্ধকে এড়িয়ে চলতেই হবে আমাদের। কারণ কি, কারণ হচ্ছে আমরা খামারি, ঠিক আছে। জীবনে যদি আপনারা ধৈর্য ধরতে না পারেন, একটু খাটনি করতে না পারেন, তাহলে আপনি জীবনে সফল হবেন না। তো এই কথা চিন্তা করেই কিন্তু আমি এখনো এইগুলোতে আসি, নাইতে কবে আমি এসব বাদ দিতাম। আমার ধৈর্য আছে দেখেই আমি এসব করতেছি। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, কিছু করতে গেলে অবশ্যই ধৈর্যটাই হচ্ছে মেন। ধৈর্য ধরে থাকবেন তো একদিন সফল হবেন। তো যাই হোক, এটা পরিষ্কার করে আমার শেষের দিকে এখন। এগুলোকে মূলত এখন গামলায় উঠাবো, গামলায় উঠিয়ে তারপরে নিয়ে গেলে ফেলে দিয়ে আসবো। তো যাই হোক, এগুলো আমার উঠা শেষ, এখন নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবো। ফেলে দিয়ে দেখি এর মধ্যে আমার হাঁসগুলো চলে আসছে। এখানে মূলত এখন আমার হাঁস আছে হচ্ছে 15টা। আমাদের এখানে বর্তমান 15টার মধ্যে দেশি হাঁস আছে 12টা, আর রাজা হাঁস আছে 3টা। সোজা কথা, এখন আমাদের খামারে আছে তোমার হাঁস আছে হলো 15টা, আর কোয়েল পাখি আছে। এই 2টা জিনিসই মূলত এখন পালতেছি আমি। তো যাই হোক, ঘর পরিষ্কার করার পর আপনারা আমার অবস্থা দেখতেই পারতেছেন, মানে কি অবস্থা হয়ে গেছে আমার। ঘাইমা পুরো শেষ হয়ে গেছি। তো ঘামে এসব হতেই থাকবে, কষ্ট হতেই থাকবে। তো এগুলার দিয়ে খেয়াল হলে হবে না আমাদের। আমরা যেহেতু খামারি, আমাদেরকে এইসব করতেই হবে। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে এই খামারটি আরো আমরা বড় করতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।